ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমি যেমন বলি তোমরা কি তেমন করতে পারবে? তবে একটা কথা জানবে, আমি যা বলি তোমরা যদি জীবনে তার 16 ভাগের 1 ভাগও করতে পারো, তোমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠাকুরের এই কথাগুলোই স্বামী অভেদানন্দ মহারাজ আলোচনা করছেন। মহারাজ বলছেন, রাতের আকাশে অগণিত নক্ষত্র দৃষ্টিগোচর হয়, আবার সূর্যোদয়ের সাথে সাথেই অদৃশ্য হয়। তখন আর তোমরা তাদের দেখতে পাও না। এজন্য কি বলতে পারো দিনের বেলায় আকাশে নক্ষত্র নেই? তেমনি হে মানব, জীবনের অঙ্গাচ্ছন্ন দিনগুলোতে ঈশ্বরকে উপলব্ধি করতে সমর্থ হও না বলে ঈশ্বর নাই এ কথা বলা উচিত নয়। ঈশ্বরের অসংখ্য নাম ও অনন্ত রূপ আছে, যার দ্বারা আমরা তাঁকে জানতে পারি ও বুঝতে সমর্থ হই। ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম ও রূপ সহায়ে ঈশ্বরের আরাধনা করো না কেন, তিনি সেইভাবেই দেখা দেবেন। একই বস্তু জলকে বিভিন্ন লোক বিভিন্ন নাম ধরে উল্লেখ করে থাকে। যেমন কেউ বলে ওয়াটার, কেউ বলে ও, তৃতীয় কেউ বলে অ্যাকোয়া এবং অপর কেউ বলে পানি। সেই রকম এক নিত্য বস্তু সচ্চিদানন্দকে কেউ গড, কেউ আল্লাহ, কেউ জিহোবা, কেউ হরি, ব্রহ্মা নামে উল্লেখ করে। কুমোরের দোকানে হাঁড়ি, কলসি, থালা, রেকাবি প্রভৃতি নানা রকম ও রূপোর পাত্র সাজানো থাকে। দেখতে আলাদা, কিন্তু এক মাটি দিয়েই সব তৈরি। ঈশ্বরও সেই রকম, এক হওয়ার সত্ত্বেও দেশ কাল ভেদে ভিন্ন ভিন্ন নাম ও রূপে পূজিত হন। একজন ভক্ত স্বামী অখণ্ডানন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, একই ঈশ্বর যদি বিশ্বের সকল ধর্মের আরাধ্য দেবতা হন, তবে বিভিন্ন ধর্মের আলোকে তাকে বিভিন্ন বলে মনে হয় কেন? মহারাজ বলছেন, ঈশ্বর এক, কিন্তু তাঁর রূপ অনেক। যেমন পরিবারের গৃহকর্তা একজনই, কিন্তু কারো পিতা, কারো স্বামী, কারো সহোদর রূপ। নানা সম্পর্কে যুক্ত হয়ে তিনি বিভিন্ন রূপে পরিচিত হন। ঈশ্বরের বেলাও তাই। ভক্তেরা নিজ নিজ ভাব অনুযায়ী নানা নামে তাঁকে ডাকে, তিনিও সেইভাবে সাড়া দেন। কোনো ব্যক্তি ছাদে ওঠার জন্য মই, বাঁশ, সিঁড়ি, দড়ির মধ্যে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিতে পারে। ঈশ্বরের কাছে যাবারও সেই রকম অনেক পথ ও উপায় আছে। আর জগতের প্রতিটি ধর্মই ঈশ্বর সাক্ষাৎকারের এক একটি পথ ও উপায়। স্বামী অখণ্ডানন্দ মহারাজ বলছেন, ধর্মমতগুলি ঈশ্বর সান্নিধ্য লাভের নানা পথ। আলাদা আলাদা ধর্মমতগুলি হল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছাবার ভিন্ন ভিন্ন পথ। কলকাতার কালীঘাটে মা কালীর মন্দিরে যাবার অনেক রাস্তা আছে। তার যে কোনো একটি ধরে চললেই মায়ের মন্দিরে যাওয়া যায়। সেই রকম ঈশ্বরের কাছে যাবারও অনেক পথ আছে। প্রতিটি ধর্ম হচ্ছে এক একটি পথ।
যা ঈশ্বরের দিকে বয়ে নিয়ে যায়। যেমন নানা আকার ও নাম বিশিষ্ট সব অলংকার একই মূল উপাদান সোনা দিয়েই তৈরি, তেমনি বিভিন্ন দেশ ও যুগে একই ঈশ্বরকে নানা নামে ও রূপে পূজা করা হয়। যদিও ঈশ্বরের পূজার নানা ভাব ও পদ্ধতি থাকতে পারে, যেমন কেউ তাকে ভালোবেসে পিতা বলে সম্বোধন করছে, কেউ বা মাতা, কেউ সখা, কেউ প্রিয়, আবার কেউ হৃদয় মন্দিরে স্থাপিত পরম ধন স্নেহের বালগোপাল বলে তাকে ডেকেছে। কিন্তু এইসব বৈচিত্র্যময় ভাব ও পদ্ধতির মাধ্যমে সেই এক পরমেশ্বরকেই পূজা করা হচ্ছে। গৃহের নববধূ যেমন শ্বশুর শাশুড়ি ও পরিবারের অপর সকলের সঙ্গেই তার শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কটি রক্ষা করে চলে, কিন্তু তার স্বামীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করে, সেই রকম সকল দেবদেবীর ওপর শ্রদ্ধান্বিত থেকে কারো প্রতি উপেক্ষা প্রদর্শন না করে আপন আপন ইষ্ট দেবতার ওপর অচল ভক্তিতে প্রতিষ্ঠিত থাকবে। যেখানে দেখবে বহু লোক বসে ঈশ্বরের মহিমা কীর্তন ও পূজারতি করছে, সেখানেই জানবে করুণাময় ঈশ্বরের প্রকাশ আছে। তাই সেই সব স্থানে ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করে পূজা প্রার্থনা করবে।